অন্যের জন্য ফাঁদ করলে সেই ফাঁদে কথা কন না কেন? এবার বুঝেন, চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতা হয় না। আমি কিন্তু এখানে দলীয় রাজনীতি করার জন্য আসিনি, আমি শুধু আপনাকে বোঝাচ্ছি যারা ট্রাইব্যুনাল করলো, ক্ষমতায় থাকতে ফাঁসি দিছে গণহারে, অমুকরে 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 যুদ্ধ করে একের শেষ করে দাও, যুদ্ধ অপরাধী। আমাদের এই নিয়ে কোনো আপত্তি নাই। বারবার বলছি, নিরপরাধ মানুষকে বিনা দোষে ফাঁসি দিয়েন না। কারণ যেই রশি আপনি বানাইছেন, আমি আপনাদের এই নিমসার এলাকায় হাজারবার বলে গেছিলাম, যেই রশি আপনি বানাইছেন সেই রশি আপনার জন্য প্রস্তুত আছে না নাই? আপনি রাজনীতি করেন, আমার রাজনীতি নিয়ে এনার্জি নেই। আমি কোনো রাজনৈতিক দলের পদ পদবি আমি বহন করি না, এটা আপনারা জানেন। কিন্তু একটা কথা বলেন তো, আপনি যে রশিটা পাকাচ্ছেন, আপনার চিন্তা করা উচিত যে যেই রশিটা আমি পাকাচ্ছি, এই রশিটা যে কোনো সময় আমার গলাতেও লাগতে পারে। পারে কিনা? চিল্লায় বলেন, পারে কিনা? আপনি নিশ্চিত থাকেন। আপনি যে মানুষের উপরে জুলুম করতেছেন, চেয়ারম্যান হইছেন, মেম্বার হইছেন, আপনি যে মানুষকে গালাগালি করতেছেন, গলা টিপে ধরতেছেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যেই পদ্ধতিতে মানুষের উপরে জুলুম করতেছেন, শাস্তি না দিয়ে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না। ওয়াদাটা কার? আমি বলি নাই, আল্লাহ বলতেছে, আমি ধরবই। এখন আপনি যুক্তি দিবেন যে এইটা এইরকম হয়েছে, ওইটা ওই রকম হয়েছে। আরে ভাই, যুক্তি যতই দেন, ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? ঘটনা ঘটছে। ক্ষমতার অপব্যবহার করে কেউ তার বান্দাদেরকে শেষ করতে, আমার কলেজার ভাইয়ারাম, আমার কথার মধ্যে রাজনীতি বোঝার চেষ্টা করেন। আমি শুধু আপনাকে কথাটা বুঝাবার জন্য বলি, দিনের পরে রাত হয়, রাতের পরেও দিন হয়। আমার কথার মধ্যে আগেই বলছে রাজনীতি খুঁজেন না, কথাটা আগে বুঝেন। এই পৃথিবীতে যে যার উপরে অবিচার করে, সেই বিচার তার উপরে চলে আসে। আবু জাহিল্লায় ঘরের সামনে গর্ত করছে কি করে নাই? এমন গভীর গর্ত, তার চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়বে, আর উঠাবো না, মারা যাবে। আল্লাহর নবী আসতেছে, গর্তটাকে ঢাকনা দিয়ে রাখছে। জিবরাইল আমিন এসে বলতেছে, রাসূল, আল্লাহ আপনাকে নিষেধ করছে সামনের দিকে যায়েন না, আপনি ফেরত চলে যান। আল্লাহর নবী যখন পেছনের দিকে এবার টান করে রওনা দিছে, আবু জাহিল কয় চলে যায়, তারে ধরা দরকার। দৌড় দিছে, নিজে যে গর্ত করছে সেই কথা মনে নাই, এক দৌড় দিয়া যাইয়া পাঞ্জাবি পায়জামা বেড়াইয়া নিজেই গর্তের ভিতরে পড়ছে। আবু জাহিলের লোকেরা হাজার চেষ্টা করছে, কিন্তু গর্তের থেকে উঠাইতে পারছে? উঠাইছে কে? মুহাম্মাদুর আল্লাহু আকবার বলবেন না মিয়া? আমার ওস্তাদ ছাত্র জীবনে ক্লাসের মধ্যে একটা কবিতা বলছিলেন, সেই কবিতাটা এরকম, ঘরের পেছনে করছে গর্ত, পইরা মরতে বাই। বুঝেননি বাসা আমার? ঘরের পেছনে করছে গর্ত, পইরা মরতে ভাই, সেই গর্তে পইরা মরছে নিজের দোয়া গাই। মানে ঘরের পেছনে একটা গর্ত করছে যাতে বাইটা পইরা মরে যায়, কিন্তু সকালে ঘুমের থেকে উঠতে যায় নিজের দোয়া গায়ে পইরা মরে রয়েছে। অন্যের জন্য ফাঁদ করলে সেই ফাঁদে কথা কন না কেন? এবার বুঝেন, চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতা হয় না। আমি কিন্তু এখানে দলীয় রাজনীতি করার জন্য আসিনি, আমি শুধু আপনাকে বোঝাচ্ছি যারা ট্রাইব্যুনাল করলো, ক্ষমতায় থাকতে ফাঁসি দিছে গণহারে, অমুকরে 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 যুদ্ধ করে একের শেষ করে দাও, যুদ্ধ অপরাধী। আমাদের এই নিয়ে কোনো আপত্তি নাই। বারবার বলছি, নিরপরাধ মানুষকে বিনা দোষে ফাঁসি দিয়েন না। কারণ যেই রশি আপনি বানাইছেন, আমি আপনাদের এই নিমসার এলাকায় হাজারবার বলে গেছিলাম, যেই রশি আপনি বানাইছেন সেই রশি আপনার জন্য প্রস্তুত আছে না নাই? আপনি রাজনীতি করেন, আমার রাজনীতি নিয়ে এনার্জি নেই। আমি কোনো রাজনৈতিক দলের পদ পদবি আমি বহন করি না, এটা আপনারা জানেন। কিন্তু একটা কথা বলেন তো, আপনি যে রশিটা পাকাচ্ছেন, আপনার চিন্তা করা উচিত যে যেই রশিটা আমি পাকাচ্ছি, এই রশিটা যে কোনো সময় আমার গলাতেও লাগতে পারে। পারে কিনা? চিল্লায় বলেন, পারে কিনা? আপনি নিশ্চিত থাকেন। আপনি যে মানুষের উপরে জুলুম করতেছেন, চেয়ারম্যান হইছেন, মেম্বার হইছেন, আপনি যে মানুষকে গালাগালি করতেছেন, গলা টিপে ধরতেছেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যেই পদ্ধতিতে
পৃথিবীতে মানুষের উপরে জুলুম করতেছেন, শাস্তি না দিয়ে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না। ওয়াদাটা কার? আমি বলি নাই, আল্লাহ বলতেছে আমি ধরবই। এখন আপনি যুক্তি দিবেন যে এইটা এইরকম হয়েছে, ওইটা ওই রকম হয়েছে। আরে ভাই, যুক্তি যতই দেন, ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? ঘটনা ঘটছে। বারবার সতর্ক করছে আল্লাহ কোরআনে। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনাকে দুনিয়াতে সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আবুল আহাবকে রাসূল বারবার সতর্ক করছে, আবুল আহাব সতর্ক হয়ে যাও, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আবুল আহাবের স্ত্রী অহংকার করে কথা বলে, আবুল আহাব অহংকার করে কথা বলে। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীকে হত্যা করার জন্য যে রশিটা আবুল আহাবের স্ত্রী পাকাইছিল, সেই রশি এখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় আছে না না? তাফসিরে আসছে আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে রশিটা এমন ভাবে পেঁচ খাইছিল, মৃত্যুর পরেও সেই রশিটা তার অনুসারীরা খুলে দিতে পারে নাই। এ কথা কি আমার না আল্লাহর? বলেন আমার না আল্লাহর? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। লাহাবি ওয়া ইমরাআতু, আবু লাহাবও ধ্বংস করছি, তার অহংকারী স্ত্রীরও ধ্বংস করছি। আমার কলেজার ভাইয়েরা এবার শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বলতেছে, হস্তি যারা চালাতো হাতি, আপনারা হাতিকে যারা চালায় তাদের কি বলছিলেন? মাউত বলে আমাদের দেশে। হযরতে আসমা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলতেছেন, আব্রাহা বাদশার হাতি চালাইতো এমন কয়েকজন মাউতকে আমরা দেখেছি, তবে তাদের শেষ জীবনের অবস্থা ছিল তারা অন্ধ হয়ে গেছিল, বিকলাঙ্গ হয়ে গেছিল, সারা দেশে দেশে ভিক্ষা কইরা খাওয়া লাগছে। সুবহানাল্লাহ। বাইজে অন্ধ করছে কে? বিকলাঙ্গ করছে কে? এরপরে বানাইছে কি? ভিক্ষা কইরা খা, সারা দেশে দেশে ভিক্ষা কইরা খা। তোর জায়গা মক্কায়ও নাই, মদিনায়ও নাই, ইয়ামানেও নাই, তুই সারা পৃথিবীতে ঘুরবি আর কি করবি? এ কথা আমার না আল্লাহর? আমার কলেজের বাইরে এটা বাইহাকির বর্ণনা। আল্লাহ বলেন আমি তোরে অন্ধ বানায় দিব। আবার দুনিয়াতে যারা কোরআনের সাথে বেয়াদবি করে হাসরের মাঠে তাদেরকে অন্ধ বানাবে কে? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যারা কোরআনের সাথে বেয়াদবি করছে, ইসলাম নিয়ে যারা তামাশা করেছে, ইসলামকে যারা প্রতিপক্ষ বানিয়েছে, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া তুলব। আল্লাহ পারবে তো? বলেন পারবে? কি বানাবে? অন্ধ বানায়া তুলবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের মাঠে অন্ধ বানাবো। তারা বলবে আল্লাহ দুনিয়াতে তো চক্ষুষ বানাছিলাম, দুনিয়াতে তো চোখ ছিল, চোখে দেখতাম, তুমি আমাদেরকে অন্ধ বানায় দিলা কেন? আল্লাহ পাক বলবেন দুনিয়াতে থাকতে তুই আমারে ভুলে গেছিলি, আমার কোরআনকে ভুলে গেছিলি, আজকে তোর কোনো ছাড় নাই, তোর কোনো ক্ষমা নাই। তুই সেদিন আমাকে ভুলে গেছ, আমার কোরআন আমার জিকিরকে ভুলে গেছ, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, এই জন্য তোরে অন্ধ বানায় দিলাম। দেখি তোর চোখ দেওয়ার ক্ষমতা কার? এই চোখ দিয়ে আলেমদেরকে চোখ রাঙ্গাইছ, এই চোখ দিয়ে ইসলামপন্থীদেরকে চোখ রাঙ্গাইছ, কোরআনওয়ালাদেরকে চোখ রাঙ্গানি দিয়েছ, আজকে আমি আল্লাহ তোরে অন্ধ বানায় দিলাম। তোর এমন কোন সাহায্যকারী নাই যে তোর চোখ দিতে। হস্তি বাহিনীর হাতি চালক যারা ছিলেন,
তাদেরকে আল্লাহ কয়টা জিনিস বানাইছে বলেন? 1 নাম্বার অন্ধ, বলে 1 নাম্বার, 2 নাম্বার বিকলাঙ্গ, অঙ্গহানি করে দিয়েছে আল্লাহ, অঙ্গ চলে না, পাও চলে না। 3 নাম্বার কি করছে? ভিক্ষুক বানাইছে, ভিক্ষা করে করে খা। এর চেয়ে লাঞ্ছনা বঞ্চনা আর আছে নাকি? কিন্তু শাস্তি তো এটা দুনিয়াতে হয়েছে, আখেরাতের শাস্তিও আছে না নাই? 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। 1 নাম্বার, যারা যারা নিজের রক্তের সাথে বেঈমানি করছে। কার সাথে? কথা কয় না, কার সাথে? 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। 1 নাম্বার, যারা রক্তের সাথে বেঈমানি করছে, ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুদের সাথে, চাচার সাথে, জেঠার সাথে, বাতিজার সাথে, বাতিজির সাথে বেঈমানি করছেন, শাস্তি দুনিয়াতে পাবেন। 2 নাম্বার, যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করছেন। 3 নাম্বার, যারা সতী সাধবী নারীর প্রতি অপবাদ দিছে। ওই মহিলার স্বামীটা বিদেশে থাকে অথবা স্বামীটা মারা গেছে, ভদ্র মহিলা কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে কোনো রকমে জীবন যাপন করে, ওই নারীর উপরে মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা বিচার করে, এমন টটিয়া সর্দার বাংলাদেশে আছে না? না, কথাটা রিপিট করি, কোন নিরীহ মহিলার উপরে যদি আপনি অপবাদ দিয়ে থাকেন, যে মহিলার কোনো ক্ষমতা নাই, তার স্বামীটা বিদেশে থাকে, সে ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশে আছে, অথবা তার স্বামী মারা গেছে, তার কেউ নেই, কোনো রকমে বাচ্চাদেরকে নিয়ে চলে, এই রকমের নিরীহ মহিলার উপরে যদি আপনি কোনো না কোনো অপবাদ দেন, মিথ্যা অপবাদ দেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে কষ্ট দিবে, ইজ্জত হারা কইরা আপনাকে তারপরে দুনিয়া থেকে আল্লাহ নিবে। খবরদার, কোন নারীর উপরে জুলুম যেন না হয়। আরেকটা কথা বলি, বাংলাদেশে কোরআনের আইন চালু আছে? নাই। এজন্য আপনি যে কোনো অজুহাতে কোরআনের আইন গ্রামে চালায় দিবেন, এটা হবে না। সরকার যদি কোরআনওয়ালা হয় তখন কোরআনের আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু আপনি আপনাদের গ্রামের নাম কি বলছেন? মণিপুর বইয়ে বইয়া কোরআনের আইন বাস্তবায়ন করবেন। কেউ অন্যায় করলে গ্রামের মধ্যে আপনি রায় দিয়া এরপরে একেবারে কারো মাথা কামায়া দিবেন, সঙ্গে সার করে পাথর মেরে উড়াইয়া দিবেন, এই সিস্টেম ইসলামে নাই। এটা চূড়ান্ত পর্যায়ের আইন। তাহলে কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে? 1 নাম্বার কি বলছিলাম? বলেন। রক্তের সাথে যারা, কিছু কিছু লোক আছে আপনার চাইতে পর ভালো, তা আপনার এই কথা বলছেটাকে? মিথ্যা কথা। তাহলে 1 নাম্বারে রক্তের সাথে বেঈমানি করলে দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও। 2 নাম্বার, ক্ষমতা পায় যদি জুলুম করে দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও। আর 3 নাম্বার, যারা সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেয়, দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি পাবে। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আমার কলেজার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শাম থেকে জেরুজালেমের দিকে রওনা দিছে নিজের স্ত্রীকে নিয়ে। প্রথম স্ত্রী হযরতে সারা। জালেম বাদশা, কি বাদশা? জালেম বাদশার লোকেরা হযরতে সারাকে ধরে নিয়ে গেছে, কিডন্যাপ করছে। সতী সাধবী নারী, নবীর স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, যাকে খলিলুল্লাহ বলা হয়, স্ত্রীকে ধরে নিয়ে ঘরের ভিতরে আটকায় রাখছে। আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবে, অল্প সময়। তাহলে মনোযোগ দেন, এই পয়েন্ট আমার শেষ পয়েন্ট, একটু মনোযোগ দেন। হযরতে সারা কার স্ত্রী? খলিলুল্লাহর। হ্যাঁ, ইব্রাহিম। বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি খলিল। খলিল কারে কয়? আল্লাহ কয় তুমি ছেলে কুরবানি দাও, কয় দিলাম। আল্লাহ কয় ছেলেরে আর বউরে মরুভূমির মাঝখানে রাইখা আসো, কয় রাখলাম। আল্লাহ কয় আগুনে জাপ দেয়, কয় দিলাম। এর নাম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোন পরীক্ষায় ফেল হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে ঘুরে আর কান্দে।
তার স্ত্রীকে জালেম বাদশার লোকেরা ধরে নিয়ে গেছে। আমার মা বোনেরা যারা আছো কান পেতে শুনে রাখো। হযরতে সারাকে যখন বাদশার কাছে নেওয়া হলো, উপস্থাপন করা হলো, বাদশাহ তার নজর তো ভালো না, খারাপ মানুষ। হযরতে সারার দিকে যখন সাজুগুজু করে আইতেছে, হযরতে সারা আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে 3টা কথা বলছে। কয়টা? এটা আজকের কথা শেষ, মনে রাখবেন। কয়টা কথা বলছে? 1 নাম্বার কথা বলছে, ও আল্লাহ, আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি, মনোযোগ আছে, আমি কারে রব মানি? ইব্রাহিম আলাইহিস সালামের রবকে যদি আমি রব মাইনা থাকি, তুমি তো সাক্ষী আছো, আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি, 2 নাম্বার, আমি যদি ইব্রাহিমকে তোমার নবী মাইনা থাকি, আর 3 নাম্বার, আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি, আল্লাহ তুমি তো সাক্ষী আছো, এই 3টা কথা যদি আমার সত্য হয়ে থাকে, তুমি জালেম বাদশাকে আমি সারার উপরে বিজয় দিও না। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, কথার মধ্যে হিকমত আছে। হযরত সারা কিন্তু এই কথা বলে নাই যে আল্লাহ আমার এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে তুমি বাদশার কাছ থেকে আমারে হেফাজত করো, এটা বলছে না। তিনি বলতেছে আমি যদি সত্যবাদী হয়ে থাকি, আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী মেনে থাকি, আর আমি যদি আমার ইজ্জতের হেফাজত সারা জীবন করে থাকি, তাহলে জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। শব্দটা কি? বিজয়। বলেন শব্দটা কি? বিজয় দিও না। এখন দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ বললেন আমার সারার। কথাটা আমার এত পছন্দ হয়েছে, আমি সাথে সাথে আমার সারার জন্য জান্নাতে ঘর বানায় দিলাম। কয়টা কথার কারণে? হযরতে সারা নিজের ইজ্জতকে হেফাজত করছে, আল্লাহর উপরে ঈমান আনছে, ইব্রাহিমের রবকে রব মানছে। এই জন্য আমরা যারা নামাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও সব জায়গায় ইব্রাহিমের রবের কথা বলি নাকি বলি না? আর আমার দেশের মা বোনেরা নিজের ইজ্জতের তাওয়াক্কাই করে না। যেই নারী ইজ্জতের হেফাজত করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল। যেই নারী নিজের ইজ্জতের হেফাজত করবে ওই নারীর দোয়া আল্লাহর দরবারে। আর আমার দেশে কিছু মা বোন আছে, ছেলেরে মাদ্রাসায় পড়ায়, মেয়েরে মাদ্রাসায় পড়ায়, কিন্তু নিজে পর্দাও করে না, নামাজও পড়ে না, ইজ্জতেরও হেফাজত করে না। এমন মা বোন আছে না? আজীব কারবার। মাদ্রাসায় যায় ছেলে মেয়েরে দিয়ে আসতে, তাও উনি পর্দা করে না। আসেনি? জোরে জোরে কথা বলে আসেনি? আপনি একেবারে ছেলেরে আব্দুল কাদের জিলানি বানাবেন, তা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর আম্মারে কেউ দেখছেনি? কথা কোন দেখছে? তা আপনাকে দেখে কেন? হযরতে সারার ব্যাপারে আল্লাহ ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি সারাকে বলে দাও সে আমাকে রব মেনে নিয়েছে, তোমাকে নবী মেনেছে, আর তার ইজ্জত হেফাজত করেছে। এই জন্য জালেম বাদশার উপরে হযরতে সারাকে আমি বিজয় দান করে দিলাম। সারার কাছে যায়, হাত পা অবশ হয়ে যায়, বিকালঙ্গ। কি করে সুবহানাল্লাহ কয় না? কি করতেছে? বিকালঙ্গ, হাত পা বাঁকা হয়ে যায়, আবার যায় আবার বাঁকা হয়, আবার যায় আবার বাঁকা হয়, চোখে গোলা গোলা দেখে। এবার জালেম বাদশা সারারে কয়, মাফ চাই, দোয়া চাই, তোমার মতো মহিলা আমার দরকার নাই, তবে তোমার কাছে অনুরোধ করি, তোমার মতো এরকম আরেকটা আমার কাছে বন্দী আছে। নাম কি? তোমার মতো এরকমের মহিলা আরেকটা আমার কাছে বন্দী আছে, যে ইব্রাহিমের রবকে রব মানে, ইব্রাহিমকে নবী মানে, আর নিজের ইজ্জতের হেফাজত করে। সে হলো হযরতে হাজেরা। সুবহানাল্লাহ। বাইজিয়া তুমি যাও, এটারও নিয়ে যাও। আল্লাহু আকবার। বাইজিয়া তুমি যাও, এটারও নিয়ে যাও। এটার নাম কি? কথা কেন? এটার নাম কি? হযরতে সারাকে আসো, বোন ডাকছে, হাজেরারে নিয়ে চলে গেছে। হযরতে হাজেরা উপযুক্ত নারী, হযরতে সারা বিবাহিত নারী, বয়স মোটামুটি কাছাকাছি, হযরতে হাজেরার বয়স একটু কম। হযরতে সারা মনে মনে চিন্তা করে, আমি স্বামী নিয়ে থাকি, আমার বোন হযরতে হাজেরার কোনো স্বামী নাই,
সে যেই কোয়ালিটির নারী, ইব্রাহিম ছাড়া তার স্বামী হিসাবে অন্য কোনো পুরুষকে মানায় না। সেজন্য নিজের স্বামীকে নিজে প্রস্তাব দিছে, তুমি আমার বোন হাজেরারে বিয়ে করো। আর আমার দেশের স্বামীরা যদি 2 বিয়ে করতে কয়, খবর আছে না না? আপনারা কেন, আমিও যদি কই হয়তো কথা ঠিক না? ওই ওয়াজ আজকে করবো না। কয়দিন আগে দেখলাম এক নেত্রী ঠেলাস ছড়ে বলে ফেলছে যে সাইড বিয়ে করব কেন, আমার বোনেরা কি তাদেরকে অধিকার দিছে? তো অধিকার কি তোমার বোন দিবে না, অধিকার আল্লাহ দিবে? এত লাফাইও না, এত লাফানি ভালো না, জোশের ঠেলায় লাফানিও ভালো না। আমার দুনিয়ার নেতা নেত্রীরা লাফায় ততক্ষণ, চতুর্পাশে সাইমসা থাকে যতক্ষণ। কথা কন না কেন? সাইমসাও নাই, লাফালাফিও নাই। কিসের লাফাও? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ক্ষমতা কার? সাজদা দিতে হবে কাকে? আল্লাহকে। আমার কলিজার ভাইয়েরা, এই 2টাই বললাম, বাকিগুলো আর বলা গেল না। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে অন্য কোনোদিন অন্য মাঠে আবার দেখা হবে। তাহলে আজকের জবনিকা টানবো এই বলে, আমরা কারো প্রতি জুলুম করব না। রাজি আছেনি? আত্মীয়র হক নষ্ট করব না। রাজি আছেন? বোনের হক বোনকে দিব, ভাইয়ের হক ভাইকে দেব। রাজি আছি তো? কারো প্রতি যেন আমার দ্বারা জুলুম না হয়, আমি যেন কারো প্রতি কষ্ট না দেই।